আমার টোটাল কম্পিউটার সেট আপ। ফাইবার সম্বন্ধে টুকটাক তোমাদেরকে কিছু বললাম। সো স্ক্যামার হইলে কি হবে, কিন্তু ফাইবার কিন্তু ওদেরকে আইডেন্টিফাই করতে পারে, ঠিক আছে? ওটা অটোমেটিক্যালি ওদের সাসপেন্ড করে দেয়। কবে যে 1000 সাবস্ক্রাইব হবে। হে গাইস, দিস ইজ সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ এ নিউ ব্লগ। আজকে দুপুরে খাওয়া দাওয়া শেষে বাড়ি চলে আসলাম স্নান করার জন্য, কারণ সকালে যেহেতু স্নান করিনি, দুপুরে স্নান করার জন্য চলে আসলাম। আর অনেকদিন পর আজকে কম্পিউটারের সামনে বসলাম। এইটা হচ্ছে আমার টোটাল কম্পিউটার সেট আপ, ঠিক আছে? টোটালি গেমিং সেট আপ এমন। এইটা ঢেকে রাখি রাত্রে যখন কম্পিউটারের সামনে বসি, তখন এটা ঢেকে রাখি, নাহলে চোখের পর আলো পড়ে। আর টোটাল সেট আপটা পড়ছে আমার সব মিলায় 70 এমন পড়ছে। ইয়েস, কম্পিউটারটা মূলত যে জন্য তখন কিনা ছিল, ফ্রিল্যান্সিংয়ের এই যে ডিজিটাল মার্কেটিং সাইট অ্যাভারেজ মানে মোটামুটি জানা আছে। আর সেই ক্ষেত্রে ওইভাবেই আর কি গিগ কয়েকটা আপলোড দিছিলাম, 4টা গিগ আপলোড দিছি। সো রিচ দেখো 30 দিনের তেমন রিচ হয় নাই, 30 দিন বাদ দিলাম, 7 দিনের রিচটা দেখায়, যেহেতু অ্যাক্টিভ থাকি না বেশি। কারণ আমার ফার্স্টে যখন কাজ আসে লাস্ট 14 দিনে আসছে তোমার 24, 41, 31, 76। প্রপারলি পুরা অ্যাক্টিভিটি খুবই খারাপ, কারণ আমি এখন অ্যাক্টিভ থাকি না ফাইবারে তেমন একটা, এই জন্য কাজ টাজও পাওয়া হচ্ছে না তেমন। এটা খুব খারাপ একটা ব্যাপার। ফ্রিল্যান্সিং সাইডে সফল হতে গেলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে অ্যাক্টিভিটি থাকতে হবে, আর অ্যাক্টিভ থাকতে হবে। প্রপারলি গিগ আপলোড দেওয়ার পর ভালো মতন অ্যাক্টিভ থাকতে হবে। তো প্রথম আমি যখন গিগ আপলোড দিলাম, তো তখন আবার অ্যাক্টিভ থাকা হয়তো, রাত জাগা হইতো। সো একটা অর্ডার আমি পাইছিলাম, সো সেটা হচ্ছে আয়ারল্যান্ডের এক বাইরের সাথে। কমিউনিকেশন এটা আছে মেসেজ অপশনে, সেটা আমি দেখাতে যাচ্ছি না। তো যাই হোক, তার সাথে আবার বিট হয়েছিল 15। সে আমাকে $15 বিট করছিল, লিড জেনারেশনের যেটা কাজ। 1,500 লিডে সে আমাকে $15 আর কি, $15 কাজটা করায় নিতে চাইছিল। বাট আমি বলছিলাম যে না, আমি $30 করতে পারবো। দেন ফাইবারে তো অনেকে আছে এর চাইতে আরও সস্তা কাজ দেয়। তো সেক্ষেত্রে আমার আমার কাছে পোষায় নেই, এর জন্য আমি ওভাবে করে নিই। তো সে আবার আমাকে আরেকটা এই লিডেরই আরেকটা অফার করছিল, সেটা হচ্ছে 53,000 লিডটা দিত যদি আমি ওই কাজটা করতাম। যাক, সেটা আমি করিনি, কারণ আমার ডলারে তেমন মনে হয় না যে না এত কষ্ট করে কাজ করবো। বাট ডলার অনুযায়ী আমার কাজ অনুযায়ী আমার ডলারটা পোষাচ্ছে না, এই জন্য করিনি। তো তারপর থেকে যতগুলা এসএমএস আসছে একটু ইনবক্সে দেখাই। এবারে আমাকে যে বায়ারগুলো নক দিছিল, সো একটা রিয়েল বায়ার ছিল, আরেকটা ছিল পাকিস্তানের। এইটা সে হচ্ছে প্রো লেভেলের, মানে সেলার প্লাস বায়ার। তো যাই হোক, এই দুটা রিয়েল পাইছিলাম। বাট এর মধ্যে আরেকটা ব্যাপার হয়েছে কি, ম্যাক্সিমাম হচ্ছে ফেক স্ক্যামার। তো এর মধ্যে একটা দেখাই। সো স্ক্যামার হইলে কি হবে, কিন্তু ফাইবার কিন্তু ওদেরকে আইডেন্টিফাই করতে পারে, ঠিক আছে? ওটা অটোমেটিক্যালি ওদের সাসপেন্ড করে দেয়। এই যে লিঙ্কস আছে, ওরা হচ্ছে এই যে এইভাবে পাঠায়। সো ওরা টেলিগ্রাম অথবা অন্য কোনো সাইটে যায় ওদের সাথে কন্ট্যাক্ট করতে বলে। সেক্ষেত্রে ফাইবার এই জিনিসগুলো বুঝে যায়, তারপরে ওদেরকে অটোমেটিক্যালি সাসপেন্ড করে দেয়। সো এই জিনিসগুলো থেকে অ্যালার্ট থাকবে, ঠিক আছে? যদি সে রিয়েল বায়ার হয়, তাহলে হয়তো বা তোমার সাথে ভালো মতন কমিউনিকেশন করবে। সো এতটুকু তোমাদের ফাইবার সম্বন্ধে কিছুটা জানানো হলো। এখন আমার ইউটিউব অ্যানালাইসিসে যায় দেখি ইউটিউবের কী অবস্থা, চ্যানেলের কী অবস্থা, ঠিক আছে? চ্যানেল এ হচ্ছে ইউটিউবের অবস্থা, ঠিক আছে? কি বলবো গাইস, এখানে প্রপারলি বলার কিছু নেই। এই হচ্ছে এখন ডেইলি ভিডিও কন্টিনিউ করতেছি, তারপরে এইখানটাই হচ্ছে এই অবস্থা হয়ে গেছে। কবে যে 1000 সাবস্ক্রাইব হবে গাইস, কবে জানি না। যাই হোক, এটা ছিল আমার হচ্ছে অনেকদিন পর কম্পিউটার সামনে আজকে বসলাম বিকালে। তো এখন আবার দোকানে যাব। সো ফাইবার সম্বন্ধে টুকটাক তোমাদেরকে কিছু বললাম। ডিজিটাল মার্কেটিংয়ে প্রপারলি আমি কাজ করি। যদি কেউ বা কার চাও, অবশ্যই আমাকে নক দিতে পারো, আমি ট্রাই করব। বাট ফেক কোনো ইনস্টিটিউশন, ফেক কোনো প্রতিষ্ঠান থেকে না করাই ভালো। সো অনলাইনে যদি প্রপারলি একটু বেসিক নলেজ থাকে, তাহলে অনলাইন থেকে করতে পারো। আর যদি সেটা না থাকে, তাহলে হচ্ছে প্র্যাকটিক্যালি করাটা ভালো। অনলাইনে যে এই যে কোর্স, প্র্যাকটিক্যালি করা ভালো, আমি যেটা মনে করি। তারপরে তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো এই আর কি, এতটুকু বলার ছিল। দেন আমার টোটাল, যদি এইখানে আমি অনেকটা সময় দিতাম, রাত জাগতাম, আরও হয়তো বা এইখান থেকে কাজ করার পসিবিলিটি থাকতো বেশি। বাট যেহেতু আমি এখন রাত তেমন একটা জাগা হয় না, বাড়িতে আসলে পরেই হয়তো এডিট করা হয়, ফোন এডিট করতে করতে অনেক সময় চলে যায়। আর একটা দুঃখের ব্যাপার হচ্ছে, আমার এই ফোনের ভিডিও পিসিতে সাপোর্ট করে না, ঠিক আছে?
জানি না কেন। তো এটা আফসোসের একটা ব্যাপার। এইজন্য আমাকে ফোন দিয়ে এডিট করতে হয়। আর ফোনের কোয়ালিটি যেহেতু ভালো না। তো যাই হোক গাইস, এখন হচ্ছে 4টা বাজে, আমাকে আবার দোকান যাইতে হবে। সো সেক্ষেত্রে অনেক সময় লেগে যাবে। তাও যাইতে আমার ০.৫ ঘন্টার মতন লাগবে। এভারেজ। তো যাক, আজকের এখন কম্পিউটারটা অফ করে দিই। দেন আর বেসিক্যালি আমার এখন সবথেকে বেশি যেটা প্রয়োজন একটা ভালো ফোন। GoPro এখন নেব না। অন্তত ভিডিও করার জন্য একটা ভালো একটা ফোন দরকার। কারণ ভিডিও কোয়ালিটিটা একটু বেটার করা উচিত, সেটা আমি জানি। বাট আপাতত আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমার বাবার কাছেও বলতে পারতেছি না, মার কাছেও বলতে পারতেছি না যে ভালো একটা ফোন নিতে। সো নিজের কাছেও আরকি একটু মায়া দয়া হয়। কষ্ট-মষ্ট লাগে যে কষ্টের টাকা দেয়া। একটা ফোন তো এটা চলতেছে, চলুক না। সো যখন বেশি দরকার হবে তখন দেখা যাবে। সো টিভি যে কতদিন দেখি না আমি নিজে বলতে পারবো না। টিভি লাস্ট কবে দেখছি আমি বলতে পারবো না। ফোন আর কম্পিউটারের সামনে বসলে কম্পিউটার, দেন লাস্ট কবে টিভি দেখছি আমি বলতে পারবো না। ঠিক আছে? তো যাই হোক গাইস, আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। সো এখন দোকানে যাবো। তারপরে দোকান থেকে আস্তে, আস্তে হয়তোবা ১০টা ৯:৩০ ১০টা বাজবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।